নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব পাউরুটির স্যান্ডউইচ। দেখে নিই স্যান্ডউইচ বানানোর জন্য উপকরণগুলো হলো লাগছে পাউরুটি, সেদ্ধ করা আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাটার। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। প্রথমে স্যান্ডউইচের পুরটা তৈরি করার জন্য একটা গ্যাসে কড়াই গরম করতে দিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দেব। সাদা তেলটা বেশ ভালোভাবে গরম হলে তাতে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দেব। এরপর দেব এর মধ্যে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আগে থেকে একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো, আর একটা টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবার নুন, হলুদ আর ফোড়নের সাথে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজটা হালকাভাবে নাড়াচাড়া হয়ে গেলে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে লঙ্কাটা দিয়ে পেঁয়াজটার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছি তাতে একটা একটা করে নিয়ে এবার একটা একটা করে সমস্ত আলুগুলো ওই মশলাটার সাথে ম্যাশ করে নেব। এইভাবে আলুগুলো ভালোভাবে ম্যাশ করার পর এবার খুন্তি দিয়ে কড়াইতে বেশ ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করব যাতে আপনা আপনি কড়াই থেকে আলুটা ছেড়ে চলে আসে। এবার আলুটা ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেছে, এবার গ্যাস অফ করে আলুটা ঠান্ডা করতে দেবো। এবার পাউরুটির স্যান্ডউইচ তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, তাতে 1 চামচ বাটার দেবো। বাটারটাকে বেশ ভালোভাবে ফ্রাই প্যানের সাথে মাখিয়ে নেব। বাটারটা গলতে শুরু করলে এবার পাউরুটিগুলো মাঝ বরাবর কোনাকুনি করে কেটে নিয়েছি সেটা বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এবার বাটারেতে উল্টো পাল্টা করে বেশ ভালোভাবে পাউরুটিটা ভেজে নেব। এবার পাউরুটিটা দুপাশটাই বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে পাউরুটিতে ভরে দেব। এবার স্যান্ডউইচটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি যাতে পাউরুটির তলাটা না পুড়ে যায়। এবার আর একটা পাউরুটি আলুর ওপর চাপিয়ে দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে চেপে নেব যাতে আলুটা ওই পাউরুটিটার সাথে ভালোভাবে লেগে যায়। এভাবে পাউরুটির সব স্যান্ডউইচগুলো তৈরি করে একটা প্লেটেতে নামিয়ে নেব। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।